হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আজকে আমি তোমাদের জন্য একটা খুব খুশির খবর নিয়ে এসেছি। মানে সবার জন্য নয়, সরি, এটা যারা এসএসসি জিডির মানে ক্যান্ডিডেট, যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই খুশির খবরটা কিন্তু তাদের জন্যই। কারণ এই বছর আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি, আবাসিক কোচিংয়ের ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছ, আবাসিক কোচিং অনলি ফর এসএসসি জিডি কনস্টেবল। তো সেটা আবার গার্লসদের জন্য নয়, শুধু বয়েজদের জন্য। মেয়েদের জন্য এবার মানে পাচ্ছি না, মাফ করবেন। আগামী সাল থেকে মেয়েদের জন্য শুরু করব। তো এবছর কিছু সংখ্যক স্টুডেন্টকে মানে 50 জন স্টুডেন্টকে নিয়ে এই উদ্যোগটা আমরা নিয়েছি। আমাদের হোস্টেলে 50 জনকে আমরা রাখবো এবং 50 জনের 50 জনেই যেন সাকসেস পাই, সেটা কিন্তু আমরা চেষ্টা করব। আমাদের তরফ থেকে যতটা দেওয়া যায় 100% আমরা দেওয়ার চেষ্টা করব। আর তোমরা জানো, গত বছর আমাদের মানে অফলাইনে যারা পড়াশোনা করেছে সেখান থেকে অনেক স্টুডেন্ট এসএসসি জিডিতে ভালো ভালো পোস্ট পেয়েছে। তো আমরা মানে আশা করি আমাদের আন্ডারে যদি 24/7 আওয়ার্স যদি আমাদের গাইডেন্সে থাকে, তো তারা সবাই সাকসেস পাবেই, 100% সাকসেস পাবে। এটা মানে আমার বিশ্বাস আর কি। ঠিক আছে? তো এইবার এই কোর্সটার জন্য কত টাকা লাগবে, কোর্স ফিজ কত, হ্যাঁ না, হোস্টেলে কত টাকা মানে হোস্টেল খরচ কত হবে, এই ব্যাপারে আমি ভিডিওতে বলছি না। বিস্তারিত জানতে একটু আমার নাম্বারে, এই নাম্বারটা আমারই নাম্বার, এই নম্বরে একটু যোগাযোগ করবে, আমাকে ফোন করবে, আমি ইন ডিটেলস বুঝিয়ে দেবো। ঠিক আছে? একদম চাপ নিও না। এটা আমরা মানে কি বলবো, যাতে মানে পুরুলিয়ার ছেলেমেয়েরা কি করে এই চাকরির প্রিপারেশনের জন্য কেউ মেদিনীপুর, কেউ কলকাতা, কেউ বর্ধমান যায় আর কি এখান থেকে। তো এবছর আমরা এটা ছোট সিস্টেম নিয়ে শুরু করছি। আগামী সাল থেকে আমি কথা দিচ্ছি, আমাদের পুরুলিয়া জেলার ছেলে মেয়েদেরকে কাউকে আর এই প্রিপারেশনের জন্য বাইরে যেতে হবে না, এখানে বসেই পাবে। ঠিক আছে? তো এবার যা হোক আমরা 50 জনকেই নিতে পারবো, রিকোয়েস্ট করলেও কিন্তু আর বেশি জনকে নিতে পারবো না। ওকে? তো একটু আমি সুবিধাগুলো বলি। দেখো, এখানে এই ক্যাম্পাসের মধ্যেই মানে কি কি ফ্যাসিলিটি পাবে তোমরা দেখো। এই ক্যাম্পাসের মধ্যে থাকা খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা, যারা অর্থাৎ ওই ক্যাম্পাসে থাকবে তাদেরকে আর এই আমাদের এই অফলাইনে যেখানে মানে ক্লাস চলে আর কি, সেখানে আসার কোনো প্রয়োজন নেই। যেখানে থাকবে সেখানেই পড়ানো হবে, সেখানেই মানে পড়ানোর ঘরের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে? আর 24/7 যেটা বললাম, আন্ডার গাইডেন্সে থাকতে হবে তোমাদেরকে। আর অনেক কিছু রুল রেগুলেশন রয়েছে কিন্তু। ঠিক আছে? যারা ভর্তি হবে উইথ গার্জেন আসবে, গার্জেনদেরকে বোঝানো হবে। অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে, একটাও যদি ক্রাইটেরিয়া মানে ফুলফিল না করে তাহলে তাকে কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে না। রুল রেগুলেশন, হোস্টেলে প্রচুর রুল রেগুলেশন থাকবে। ঠিক আছে? একটা যদি ভুল করলো ওয়ার্নিং দেওয়া হবে, সেকেন্ড টাইম যদি ফার্দার ও একই ভুল করে তাহলে কিন্তু হোস্টেল থেকে বার করে দেওয়া হবে। ওকে? দেখো, তো সপ্তাহে 6 দিন আমরা রুটিন অনুযায়ী প্রতিটা বিষয়ের ক্লাস দেব। এখানে যারা অফলাইন পড়াচ্ছেন সেই স্যাররাই গিয়ে ওখানে পড়াবেন। ওকে? 6 দিন ক্লাস থাকবে, একদিন ছুটি থাকবে। আর প্রতিদিন মাঠে যেতে বাধ্য, ট্রেনার দ্বারা মাঠে অনুশীলন করা হবে। আর মাঠের সিস্টেমটা বলি, আমাদের যেখানে আবাসিক হোস্টেলটা, তার পেছনে আমাদের ওই বাউন্ডারির ভিতরেই অনেক বড় একটা মাঠ রয়েছে। সেখানে ক্রিকেট, ভলি, ফুটবল তোমরা বিকালবেলা খেলতে পারবে। আর ক্যাম্পাসের বাইরের দিকটা যেটা, সেখানে খুব বড় মাঠ রয়েছে, সেখানে ওই রানিং প্র্যাকটিস করার জন্য মানে হোস্টেলের বাইরেটা, এবং ভিতরেও মাঠ রয়েছে, ভিতরেও তোমরা নানা রকম শারীরিক মানে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? অনুশীলন করতে পারবে। ওটাই আমি দিয়েছি এখানে। ক্যাম্পাসের বাইরের মাঠে রানিং প্র্যাকটিস করানো হবে, আর ক্যাম্পাসের ভিতরের মাঠে বিকেলবেলা ক্রিকেট, ভলিবল ইত্যাদি, ফুটবল তোমরা খেলতে পারবে, রানিংও করতে পারবে আর কি। ঠিক আছে? তো দারুণ একটা মানে পরিবেশের মধ্যে হোস্টেলটা। যারা ভর্তি হবে তারা নিশ্চয়ই গিয়ে দেখবে, ভর্তি হওয়ার আগে দেখে নেবে, হোস্টেল দেখে নেবে কীরকম অনুকূল পরিবেশে রয়েছে, তবেই সেখানে অ্যাডমিশন হবে। আর যদি বিশ্বাস থাকে আমাদের উপর যে হ্যাঁ স্যার যা বলছেন সেটা হয়তো 100% সত্যি হবে, তাহলেই এখানে ভর্তি হবে। ঠিক আছে? আর দেখো, আমি আবারও বলছি, এই ব্যাপারে বিস্তারিত জানতে এই নাম্বারে, এটা আমার নাম্বার, ফোন করবে, আমি ইন ডিটেলস বুঝিয়ে দেবো কত টাকা হোস্টেল ফিজ, কখন খাবার দেওয়া হবে, কোন টিচার থাকবে, মাঠ কিভাবে করানো হবে, ইন ডিটেলস গল্প আমি বলে দেবো কিন্তু। ওকে? তো যাদের টার্গেট এসএসসি জিডি কনস্টেবল, তোমরা দেখতেই পাচ্ছ দিন কিন্তু আগেকার দিনে কী ছিল, শুধু মানে শারীরিক ফিটনেস হলেই হলো,
শুধু মাঠ পাট মানে আমি যদি রেডি তাহলে ঠিক আছে আমি চাকরিটা পেয়ে যাব, কিন্তু এখন দিন দিন কম্পিটিশান বাড়ছেই। সেই লেভেলের কিন্তু অঙ্ক, জিআই, রিজনিং, জিকে ইত্যাদি সেই লেভেলের কিন্তু থাকছে। তো তার জন্য প্রিপারেশন কিন্তু ভালো রকম প্রিপারেশন চাই, কম্পিটিশান কিন্তু বাড়েই চলেছে। ওকে, তো যারা এই আবাসিক হোস্টেলে থাকতে ইচ্ছুক আর কি, তারা অতি অবশ্যই যোগাযোগ করো, কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো, এই মাসের 15 তারিখের আগেই নাম নথিভুক্ত কিন্তু করে যাও। আরেকটা আমি বলে রাখি, যারা নাম আমার এখানে নথিভুক্ত করবে তাদের কিন্তু এমনি এমনি ভর্তি নেব না, একটা ছোট্ট একটা পরীক্ষা আমার ইচ্ছা মতো একটা পরীক্ষা নেব, কিন্তু একটা সিম্পল জিনিস তাদেরকে একটা টেস্ট করব। ওকে, তবেই মানে তাদেরকে নেওয়া হবে। যে স্যার আমি ইচ্ছুক, আমার টাকা আছে বা আমার এই আছে, ঠিক আছে বাড়ির লোকে বলছে, এরকম কিন্তু চলবে না। ওকে, তো আমি আবারও বলি, যারা এই হোস্টেলে থাকতে ইচ্ছুক তারা 15 তারিখের আগেই আমার সাথে মানে মিট করো আর কি, মিট করো। ফোনে অত কিছু জিনিস বলা যাবে না, অনেক কিছু রুল রেগুলেশন আছে। আমার সাথে দেখা করো, আমি সব ডিটেলস বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা থাকবে আশা করি মানে খুবই কপাল খারাপ না থাকলে মানে হয়তো চাকরি হবে না, নয়তো সববারই চাকরি হবে। যতজন থাকবে, আমাদের টার্গেট কি 50 জন থাকবে, 50-এর 50ই যেন সাকসেস পাই। ওকে, তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।